দেশে যে চলমান পরিস্থিতি, তাতে 300 আসনে একই সময় নির্বাচন হওয়া খুব ক্রিটিক্যাল এবং টাফ। তো সেক্ষেত্রে আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের মতো করতে পারেন, মানে প্রতিটা বিভাগ ধরে আলাদা আলাদা সময় নির্বাচন করা। কারণ আমাদের এখন যা প্রশাসনিক অবস্থা, তাতে একই সময় একই যুগে 300 আসনে নির্বাচন হওয়াটা প্রশাসন হয়তো সামলাতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে বিভাগীয় পর্যায় হলে তখন সকল প্রশাসন বিভাগ কেন্দ্রিক মোতায়েন করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যেতেই পারে। তবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের সুধী মহাজনের দ্বারা হবে না, এটা উনি এই 10 মাসে অন্ততপক্ষে বেশ কয়েকবার প্রমাণ দিয়েছেন। কারণ ওনার একটা ব্যক্তিগত দল আছে, বা ওনার একটা দলের প্রতি খুব প্রেম আছে, আবার আরও একটা দলের প্রতি ওনার খুব ভালোবাসা আছে। তো এরকম নিরপেক্ষতার জায়গায় থেকে আপনি কারো প্রতি প্রেম দেখাবেন, ভালোবাসা দেখাবেন, আর কাউকে দূরে ঠেলে দিবেন, এটা জাতি মেনে নেবে না। আমরা বাঙালি জাতি কখনো কাউকে ক্ষমা করিনি, ভবিষ্যতেও করব না, এখনও করব না। সেটা আপনার মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ এই বাঙালি জাতি বড়ই নির্মম, কঠোর এবং সাহসী জাতি। সুধী মহাজনের জন্য এই মুহূর্তে দোয়া করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ওনার যতটুকু নোবেল পেয়ে মান সম্মান অর্জন করেছিল, ওনার এই রাষ্ট্র ক্ষমতার লোভে ঠিক তার 10 গুণ মান সম্মান জলাঞ্জলি দিতে হলো। এরকম নাক চুল কেটে এই দেশ থেকে বিতাড়িত হতে হবে ওনাকে, ভাবতেই অবাক লাগে। দেখা যাক ভালো একটা নির্বাচন দিয়ে উনি সুন্দরভাবে দেশ ত্যাগ করতে পারেন কিনা, সেই প্রত্যাশাই করি। তো সুধী মহাজনের জন্য আবারও দোয়া রইল।